হিউমিডিফায়ারের ভিতরে আসলে কি থাকে দেখবো আজকের এই ভিডিওতে। একটা হিউমিডিফায়ার খুলে তারপর বিশেষ করে শীতের সময় স্বাস্থ্য সচেতন যারা রয়েছেন তারা হিউমিডিফায়ার ব্যবহার করে। রুমের আর্দ্রতা বাড়ানোর জন্য এই হিউমিডিফায়ার কিন্তু অনেক ভূমিকা রাখে। আজকের ভিডিওতে আমরা দেখবো হিউমিডিফায়ারের ভিতরে আসলে কি থাকে। এর জন্য আজকে আমরা নিয়েছি ছোট্ট সাইজের একটা মিনি হিউমিডিফায়ার এবং এগুলো অনলাইনে অ্যাভেলেবল রয়েছে। এটা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে। আর এরকম সব ইন্টারেস্টিং ইউনিক ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেল অ্যান্ড 360 ফেসবুক পেজটা ফলো দিবেন। চলুন না দেরি না করে আমরা এই হিউমিডিফায়ারের ফার্স্টে আনবক্সিং করে দেখি বক্সের ভিতরে কি রয়েছে। এরপর এটাকে খুলে এটার ভিতরে কি কি থাকছে, কিভাবে কাজ করে সেই বিষয়গুলো জানবো। প্রথমত হিউমিডিফায়ারের বক্সের ভিতরে আমরা পেয়ে গিয়েছি একটা ইউজার ম্যানুয়াল, সেই সাথে এটার ভিতরে রয়েছে একটা চার্জিং কেবল এরকম, এবং পলিব্যাগে করে দেওয়া হয়েছে হিউমিডিফায়ারটি। সফট একটা পলিব্যাগে এই হিউমিডিফায়ারটি রয়েছে। মিনি এই হিউমিডিফায়ারটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড এবং এটার উপরের দিকে সুইচ এবং মিস্ট মেকার রয়েছে, সাইডে রয়েছে চার্জিং পোর্ট। সো আমরা এটাকে খুলে প্রথমে দেখি এটার ভিতরে কি রয়েছে। উপরের অংশটা খুলে ফেলা যায়, এখানে চার্জিং পোর্ট দেওয়া রয়েছে, উপরের সুইচটা কিন্তু রয়েছে, আর এখানে মিস্ট মেকারটা দেখতে পাচ্ছেন। সো এই মিস্ট মেকার থেকেই মূলত এখান থেকে বাষ্প বের হয়। আর নিচে রয়েছে ট্যাঙ্ক, চার্জের অংশটা কিন্তু টাইপ সি ব্যবহার করা হয়নি। ট্যাঙ্কের এই জায়গাটায় যখন এই মিস্ট মেকার বা হিউমিডিফায়ারটা অ্যাডজাস্ট করা হয় রাবারের সাহায্যে খুব সহজে এভাবে ফিক্সড হয়ে থাকে। এখান থেকে পানি পড়ার সম্ভাবনা খুব কম থাকে, যদিও খুব কাট করে ফেললে তখন এখান থেকে হালকা কিছু পানি বের হতে পারে। সো এভাবে কখনো এটাকে রাখা উচিত হবে না, কারণ এভাবে রাখলে এই জায়গা থেকে কিছু পানি লিক করে। তো হিউমিডিফায়ারের ভিতরে জাস্ট একেবারে ফাঁকা থাকে এরকম, অর্থাৎ এইটা পানির ট্যাঙ্ক, এটার ভিতরে পানি রাখতে হয় এবং ঠিক তার উপরের অংশটাই মূলত মূল কাজ করে, অর্থাৎ পাওয়ার দিলে উপরের এই অংশটাই কাজ করে। এখান থেকে মিস্ট বা ফগ বের হয় এবং এই জায়গাটায় রয়েছে একটা পাইপ। এই পাইপটাই মূলত পানি নিয়ে উপরের যে হিউমিডিফায়ারের মূল মেশিন সেখানে পানি সরবরাহ করে। সো আমরা প্রথমত এই পাইপটা খুলে দেখবো এটার ভিতরে আসলে কি রয়েছে। এই পাইপের ভিতরের অংশ দিয়ে কিন্তু পানি এখান থেকে মিস্ট আকারে বের হয় বা বাষ্প আকারে বের হয়। পাইপটা আমরা খুলে দেখি এটার ভিতরে আসলে কি রয়েছে। সামান্য টান দিতেই খুলে এসেছে পাইপটা। এটার ভিতরে সফট একটা স্পঞ্জের জিনিস পেয়েছি, যেটার সাহায্যে পানি উপরে চলে যায় এবং মিস্ট আকারে বের হয় উপরের অংশ দিয়ে। এখানে কোনো রকম মোটর বা পাম্প ব্যবহার করা হয়নি, জাস্ট সিম্পল একটা স্পঞ্জ ব্যবহার করা হয়েছে। স্পঞ্জ মূলত পানিটাকে চুষে নেয় এবং এইটা থেকেই মূলত মিস্ট মেকারটা বাষ্প তৈরি করে এবং উপরের দিকে পাঠিয়ে দেয়। আর এই যে স্পঞ্জটা, এটা মূলত যে বিভিন্ন ধরনের কালার পেনের ভিতরে থাকে ওই ধরনের জিনিস স্পঞ্জ। আর এই পাইপের ভিতরে নিচের দিকে রয়েছে একটা স্প্রিং, যেটা এইটাকে উপরের দিকে পুশ করতে থাকে এবং এইটা মিস্ট মেকারের গায়ের সাথে একেবারে টাচ করে থাকে। সো এই স্পঞ্জ এবং এই যে স্প্রিং, এই দুইটাই মূলত পানি উপরে তুলতে সাহায্য করে। স্পঞ্জের এই পাইপটা কিভাবে পানি তোলে বা কিভাবে কাজ করে সেটার কার্যপ্রণালীটা কিন্তু কিছুটা ধারণা পেয়েছেন। এখন আসি এটা কিভাবে সেট করতে হয় বা যখন এটা নষ্ট হয়ে যায় চেঞ্জ করতে হয় কিভাবে। এই ধরনের স্পঞ্জগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। সো এগুলো খুব কম দামের মধ্যে পাওয়া যায়, সেগুলো কিনে এটার ভিতরে জাস্ট এই পাইপের ভিতরে এইভাবে দিয়ে সামান্য প্রেস করে এইটাতে সেট করে দেওয়া যায় এই অংশটাতে। সো এইভাবে জাস্ট এই জায়গায় এটাকে সেট করার পর সামান্য একটু প্রেস করলে এটা এখানে অ্যাডজাস্ট করে ফেলা যায়। এর পরবর্তীতে এই পাইপটা জাস্ট এই ট্যাঙ্কের মধ্যে পানি দিয়ে সেখানে আপনি এভাবে রেখে দিলে এখান থেকে মিস্ট বের হবে যদি আপনি এটাকে পাওয়ার দিয়ে সুইচ অন করেন সেক্ষেত্রে। তো আমরা এখন উপরের যে মূল হিউমিডিফায়ারের মেশিনটা সেটা খোলার চেষ্টা করব এবং এটার ভিতরে আসলে কি রয়েছে সেটা দেখবো এখন। সো এটার ভিতরের উপরের দিকে যদি প্রথমে দেখি, এখানে জাস্ট একটা সুইচ রয়েছে আর একটা মিস্ট মেকার রয়েছে, আর এই সাইডটাতে চার্জারের অংশ রয়েছে। এখান থেকে টান দিলে হয়তো এটা খুলে আসবে, যদিও বেশ প্রেসার দিয়ে টান দেওয়ার পরেও এটা খুলছে না। এটা নিচের অংশে কোনো স্ক্রু নেই, এটা হয়তো আঠার সাহায্যে লাগানো রয়েছে। সেক্ষেত্রে এটা খুলতে গেলে হয়তো সম্পূর্ণ ভেঙে তারপরে এটাকে বের করতে হবে এবং ভেঙে খুলে ফেলার পরে এটা হয়তো আর এখানে সেট করা সম্ভব হবে না। সো এখানে খুব শক্তভাবে আটকানো রয়েছে দেখতে পাচ্ছি। তবে এটার ভিতরে মূলত এই ধরনের একটা বোর্ড থাকে এবং সেই বোর্ড থেকেই মূলত এই যে মিস্ট মেকারটা রয়েছে সেটা একটা তারের সাহায্যে কানেক্ট করা থাকে। একই সাথে এটার ভিতরে রয়েছে লাইট, যে লাইট ব্যবহার করে এটাতে সৌন্দর্য বাড়ানো যায়। এই সেম বোর্ডের মধ্যে ছোট্ট একটা এলইডি লাইট থাকে যেটা বিভিন্ন কালারে জ্বলতে পারে, অর্থাৎ আরজিবি লাইট। আর এখানে হিউমিডিফায়ারের সুইচের সাহায্যে লাইটটা কন্ট্রোল করা যায়। লাইটটা কিন্তু নিচে জ্বলে না, এটার ভিতরে যে বোর্ড রয়েছে সেখানে মূলত জ্বলে এবং এটা স্বচ্ছ হওয়ার কারণে অর্থাৎ সাদা হওয়ার কারণে ভিতরের বোর্ডের লাইটটা বাইরে থেকে দেখা যায়।
এবং নিচের ট্যাঙ্কে পানি থাকার কারণে পানির মধ্যে লাইটটা রিফ্লেক্ট হয় এবং মনে হয় নিচের ট্যাঙ্কের মধ্যেই মূলত লাইটটা চলছে, কিন্তু মূলত লাইট জ্বলে এটার ভিতরে যে বোর্ডটা থাকে সেই বোর্ডের উপরে। সো সেই লাইটটাই এরকম RGB লাইটটা এরকম সুন্দরভাবে পুরো হিউমিডিফায়ারের সৌন্দর্যটাকে বাড়িয়ে তোলে ঠিক এইভাবে। সো আশা করছি বুঝতে পেরেছেন, খুব সিম্পল কিছু জিনিস এই হিউমিডিফায়ারে থাকে। আর হিউমিডিফায়ারের উপরের অংশটা ভেঙে এটার ভিতরের বোর্ডটা বের করে নিয়ে আসবো কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সেটা। যদি অনেক পরিমাণ কমেন্ট পাই তাহলে অবশ্যই হিউমিডিফায়ারের উপরের অংশটা ভেঙে অথবা যে কোনোভাবে খুলে ভিতরের বোর্ডটা বের করে নিয়ে আসবো। যদি আপনারা কমেন্টে এটা ভেঙে বের করে নিয়ে আসতে বলেন তাহলে। এই ধরনের হিউমিডিফায়ারগুলো কিন্তু খুব বেশি দাম না, 200-250 টাকায় অনলাইন মার্কেটে পাওয়া যায়। ভিডিও ডিসক্রিপশনে এরকম একটা হিউমিডিফায়ারের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অর্ডার করতে পারবেন খুব সহজে। আর পরবর্তী ভিডিওতে কোন গ্যাজেটের ভিতরে কি রয়েছে দেখতে চান কমেন্টে জানাবেন সেটা।